এই সেই ভাইরাল লোটাস পন্ড। এই পদ্মপুকুর বানাতে গিয়ে আমার হাতে রং, মুখে হাসি আর ঘর ভর্তি ক্লে। কিন্তু দারুণ মজা করেছি আমি এটা বানাতে, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। সবার প্রথম পদ্মফুলের পাপড়ির পালা। ছোট ছোট ক্লেগুলোকে গোল গোল করে তাকে পাপড়ির আকার দিলাম। পর রঙের পালা, হালকা গোলাপি আর লাল রং দিয়ে পাপড়িগুলোকে সুন্দর করে রাঙিয়ে দিলাম। তারপর একে একে সব পাপড়িগুলো মিশিয়ে একটা পদ্মফুলের আকার দিলাম আর বানিয়ে ফেললাম 4-5টা মতো পদ্মফুল। তারপর একটা কালো ক্লে নিয়ে তাকে ছোট ছোট পাথরের মতো গোল গোল করে বানিয়ে নিলাম আর টেক্সচার দেওয়ার জন্য পুরনো একটা ব্রাশ ইউজ করেছি। এরপর পদ্মপাতা। ছোট্ট ছোট্ট ক্লেগুলোকে এই ব্রাশের পিছন দিকটা দিয়ে আমি একটু পাশগুলোকে চেপে নিলাম, যাতে করে দেখতে পাতাগুলো কুঁকড়ে গেছে হালকা এরকম মনে হয়। এরপর সুন্দর করে এগুলোকে রং করে ফেললাম। দেখো, দেখতে দেখতে এতগুলো আমি বানিয়ে ফেলেছি। তারপর বানালাম একটা ছোট নৌকা। একদম মনে হলো যেন কোনো রাজকুমারীর নৌকা। পুকুর তৈরির জন্য একটা গোল কার্ডবোর্ডে ব্লু আর গ্রিন অম্ব্রা এফেক্ট দিয়ে বানালাম জল। এরপরে কিছু ক্লে নিয়ে তাকে যা খুশি তাই করে টানাটুনি করলাম। দেখো, তৈরি হয়ে গেল সুন্দর একটা মাটির মতো অংশ। এটাকে আমি কার্ডবোর্ডের একটা পাশে লাগিয়ে দেবো, যাতে করে এটাকে মনে হয় পদ্মপুকুরের পাড়। এরপর এক এক করে সমস্ত এলিমেন্টসগুলোকে আমি ফেভিকল দিয়ে জুড়ে দিলাম। কিন্তু সমস্ত কিছু দেওয়ার পরেও আমার যেন মনে হচ্ছিল একটু কিছু খালি খালি লাগছে, তাই হার্ড রেজিন দিয়ে আমি কিছুটা জলের এফেক্ট দেওয়ার মতো করে নিলাম। আর এটাকে প্রায় 4 থেকে 5 ঘন্টা আমি একদম রোদে রেখে দিয়েছিলাম। তারপরেই দেখো, শুকিয়ে গিয়ে এত সুন্দর আমার লোটাস পন্ড তৈরি হয়ে গেছে। আচ্ছা, তোমাদের এটা কেমন লাগলো? আর তুমি যদি এটা বানাতে, তাহলে এর সাথে আর কি কি অ্যাড করতে আমাকে একটু লিখে কমেন্টে জানিও তো।